দেখো আমরা চারটে কোয়াড্রেন্টে চারটা বিন্দু আমরা ধরে নিয়েছি, এই চারটে বিন্দু চারটা কোয়াড্রেন্টে আমরা রিপ্রেজেন্ট করে তারপর তাদের আমাদের আর অ্যাম্প্লিটিউডটা শিখবো, ঠিক আছে। তাহলে আমরা অ্যাম্প্লিটিউড মানেটা কি শিখলাম না, টোটালটা হচ্ছে 2k পাই অ্যাড করলে হচ্ছে আমাদের কি হয়, সে 2k পাই অ্যাড করলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট, আর প্রিন্সিপাল আর্গুমেন্টটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যাম্প্লিটিউডটা কার কার মধ্যে থাকে না, -π থেকে পাই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে। এবার আমাদের চারটা কোয়াড্রেন্টে চারটা পয়েন্ট নিয়েছি, চারটা কোয়াড্রেন্টে চারটা পয়েন্টের মাধ্যমে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টটা আরো ভালোভাবে শিখে নেব। আমরা প্রথম শুরু করতেছি ফার্স্ট কোয়াড্রেন্টে পয়েন্টটা। যখনই কোনো পয়েন্টকে আমরা আর্গুমেন্টটা বের করব, মানে অ্যাম্প্লিটিউডটা বের করব, তখন আমরা কি করব, আগে আমরা কোয়াড্রেন্টে আগে ছবিটাকে বসিয়ে দেবো প্রথম, ঠিক আছে। বলো তো এটা 1 প্লাস, তাহলে কোথায় আছে পয়েন্টটা, ধরো এই জায়গাটায় আছে, ঠিক আছে। 1 কমা ধরো জেড সমান কত আছে 1 প্লাস i√3, ঠিক আছে, সুন্দর। এবার আমাকে বলো তো, এটা হচ্ছে আমাদের ওজেড রেখা, ওজেড এটা। আবার আর আমাদের আলটিমেট অ্যাম্প্লিটিউডটা কি না, পজিটিভ রিয়েল অ্যাক্সিস সঙ্গে যেটা আমাদের অ্যাঙ্গেল করে, ঠিক আছে। আচ্ছা আমরা ছোট একটা কথা বলতে পারবো, অনেকে ভাবে যে অ্যাঙ্গেলটাতে আমরা দু ধরনের মাপতে পারি, অ্যাঙ্গেলটা এইভাবে মাপতে পারি, মেজার করতে পারি, অ্যাঙ্গেলটা এইভাবে মেজার করতে পারি, তাই তো, এটাও অ্যাঙ্গেল এটাও অ্যাঙ্গেল। তাহলে রিয়েল অ্যাক্সিস তাহলে কোন অ্যাঙ্গেলটা আমাদের, তার জন্য আমাদের ওই যে কথাটা বলা ছিল আর্গুমেন্টটা আলটিমেট কি না, আর্গুমেন্টটা হচ্ছে -π থেকে +π, দেখো ইকুয়ালটাইতে নেই, ইকুয়ালটাইতে আছে, ঠিক আছে, -π থেকে +π। এটা ছোট্ট একটা কথা হবো, যদি আর্গুমেন্টটা এখান থেকে এইভাবে মেজার করি, তাহলে আলটিমেট তো পাই থেকে বেশি বড় হয়ে গেল না, বেশি বড় হয়ে গেল, তাহলে আমাদের আর্গুমেন্ট এখানে এইভাবে মেজার করতে হবে, ঠিক আছে, এইভাবে মেজার করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে, তাহলে আমরা কি ধরনের এটাকে থিটা মনে করলি, ঠিক আছে। এবার বলো তাহলে tan থিটা সমান কি, এটা অ্যাঙ্গেল করে দাও, এটা কত 1, এটা কত √3, তাহলে tan থিটা সমান কত হবে ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে, tan থিটা সমান কত হবে না √3/1, √3/1। আমরা কি জানি তখন থিটা তাহলে কত পাবো, √3, এটা তো √3, ঠিক আছে। tan কতর মান, tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3, ঠিক আছে। এইখানে বললাম আমাদের এই পয়েন্টার আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটাকে বলে আমরা অ্যাম্প্লিটিউড বলবো, তার ভ্যালু হয়ে গেল কত π/3, ঠিক আছে, সুন্দর। এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, মাথার একটা পজিটিভ হলো, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু অ্যাম্প্লিটিউডটা পজিটিভ বেরোলো, ঠিক আছে। পজিটিভ কেন বলেছি তোমরা পরে বুঝতে পারবে। এবার আমরা শুরু করব সেকেন্ড কোয়াড্রেন্টে কোন একটা পয়েন্টের আমরা আর্গুমেন্ট বের করতে শুরু করতেছি, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এই বিন্দুটা নিয়েছি, বিন্দুটা নিলাম সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। বলো সে বিন্দুটা যদি আমরা পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করি, স্থাপন করি, কোথায় স্থাপন করো, সাপোজ এই জায়গাটায় মাইনাস আর প্লাস, এই জায়গাটায় তাহলে জেড পয়েন্টটার নাম দিলাম জেড, -1 প্লাস i√3, সুন্দর। আমরা অ্যাড করে দেবো অরিজিনের সঙ্গে, তাহলে এই জায়গাটা আমাদের ওজেড, ঠিক আছে। এখানেও সেই অ্যাম্প্লিটিউডটা কি না, পজিটিভ রিয়েল অ্যাক্সিস সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবো না, এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটা এভাবে মেজার করতে পারি, আর আমরা অ্যাঙ্গেলটা এভাবে মেজার করতে পারি। কোন মেজারটা নেব, দেখো তো এইভাবে মেজারটা যদি করি, এইভাবে মেজারটা যদি করি, এই এত অব্দি পাই হয়ে গেল -π, কিন্তু -π থেকে আমাদের বেশি বড় হয়ে যাচ্ছে, -π আরো ছোট হয়ে যাচ্ছে, মানে বড় মানে এদিকে আরো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে মেজার করবো না, আসলে এইটা হচ্ছে আমাদের তাহলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট, তার মানে অ্যাম্প্লিটিউড, তাহলে এটা আমরা নেব না, এটা। কিন্তু এটা বের করার জন্য আমরা বের করবো কিন্তু এটাকে থিটা ধরলাম, এই অ্যাঙ্গেলটা বের করি, বলো এটা হচ্ছে আমাদের থিটা, এইটুকু অ্যাঙ্গেলটা থিটা, এইটুকু আমরা অ্যাঙ্গেলটা বের করতেছি প্রথমে, ঠিক আছে। কি করে বের করবো না, সেই একই রকম, এটা কত, এটা আমাদের 1 আর এটা √3, এটা হচ্ছে 1, এদিকে এসছে বলে -1 দিয়েছি, কিন্তু এদিকে 1, তবে এটা √3, ঠিক আছে। এবার tan থিটা সমান কি হবে বলতো, tan থিটা সমান কি না আমাদের √3/1, তাই তো √3/1, তাহলে থিটা সমান কত π/3, কিন্তু আমাদের তো আর্গুমেন্ট, তো আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট এইটা, কিন্তু বেরোলো তো এটা, তাহলে এটা কি করে পাবো না, টোটালটা কত, এখান থেকে এত দূর পর্যন্ত টোটালটা পাই, টোটালটা পাই, তাহলে টোটাল পাই থেকে যদি এইটুকুটা বাদ দিই তাহলে এটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আলটিমেট আমাদের অ্যাম্প্লিটিউডকে সংক্ষেপে বলা হয় এএমপি, এএমপি অফ জেড, এএমপি অফ জেড, ঠিক আছে। অ্যাম্প্লিটিউড তাহলে কত হবে, এএমপি অফ জেড কি হবে না, টোটালটা হচ্ছে পাই থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, পাই থেকে π/3 বিয়োগ করে দিলাম, এটা হলো আমাদের
আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে এই বিন্দুর অ্যামপ্লিটিউড। এবার আমরা শিখে নেব থার্ড কোয়াড্রেন্টে কোন একটা থার্ড কোয়াড্রেন্টে একটা বিন্দু নিয়ে নিয়েছি অলরেডি। বিন্দুটাকে আমরা রিপ্রেজেন্ট করি। থার্ড কোয়াড্রেন্টে এই জায়গায় বিন্দুটা কত -√3 এবং -1 আছে। বিন্দুটার নাম কি জেড। বিন্দুটা আমি অরিজিনের সঙ্গে মিলিয়ে দিলাম ও জেড। এবার আমরা আবার সেই পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করবে। দেখো অ্যাঙ্গেলটা এভাবে মেজার করতে পারি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা এভাবে মেজার করতে পারি, অ্যাঙ্গেলটা এভাবে মেজার করতে পারি। কোন মেজারটা নেব? এটা নিলে পায়ের থেকে বেশি হয়ে যাবে, তাই তো আমরা তাহলে এই মেজারটা নেব। কি এখন বের করতেছি এটা, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো তো tan থিটা সমান কি হবে? tan থিটা সমান বড় করে লিখি একটু, tan থিটা সমান কি হবে? এটা কত 1 এসছে এবং √3 নেমেছে। তাহলে tan থিটা সমান কত হবে? বিন্দুটা -√3 1, বিন্দুটা এইভাবে নয়, -√3 মানে -√3 আর -1, তাহলে -√3 এসছে মানে √3 হচ্ছে, আর এইটা হচ্ছে লম্ব নামিয়েছে মাইনাস, মানে এটা 1/√3, ঠিক আছে। এবার তোমরা হয়তো ভাবছো যে মাইনাস গুলো কেন নিচ্ছি না, মাইনাস নিচ্ছি না, এইদিকে আসছে বলে তাই মাইনাস হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা তো ডিসটেন্সটা নিচ্ছি, ঠিক আছে। লম্ব এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা ঠিক আছে, এইটা আসছে ভূমিটা কোনটা √3, এইটা এসছে। এবার আমাকে বলা এটা তাহলে কত হবে? এটা হচ্ছে থিটা = π/6, কিন্তু আমাদের আর্গুমেন্ট কোনটা? আর্গুমেন্ট হচ্ছে এইটা, প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে এইটা। এটা আমরা কি করে বের করবো? এই টোটালটা কত? এখান থেকে এতটা কত? এখান থেকে মাইনাস, এদিক থেকে মেজার করি আমরা। এদিক থেকে মেজার করলে কি হয়? এদিক থেকে মেজার করলে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করলে হয় আমাদের পজিটিভ কোণ কাউন্ট করা হয়, পজিটিভ অ্যাঙ্গেল। এদিকে মেজার করলে নেগেটিভ কাউন্ট করা হয়। এখন আমরা নেগেটিভ, এদিক থেকে এতটা নেগেটিভ চলে এলাম, মানে কত? -π চলে এলাম। AMP জেড সমান কত? -π চলে এলাম, -π চলে এলাম। -π এর সঙ্গে যদি এইটা অ্যাড করে দেই, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পেয়ে যাবো। ঠিক আছে, -π থেকে আবার প্লাস করে দিলাম, কি করে দেবো? π/6, ঠিক আছে। তাহলে এটা কত? -6π প্লাস π/6, তাহলে কত? -5π/6। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্ট একটা ছোট জিনিস দেখে দিচ্ছি, দেখো থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কোনো পয়েন্টের অ্যামপ্লিটিউড নেগেটিভ হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্টের অ্যামপ্লিটিউড নেগেটিভ হবে। এইবার ফাইনালি আমরা ফোর্থ কোয়াড্রেন্টে এই পয়েন্টটা, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য পয়েন্ট আমরা নির্ধারিত করে রেখেছি, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এই পয়েন্টটার অ্যামপ্লিটিউড বের করে দেখাবো, ঠিক আছে। তারপর আমরা সব পয়েন্ট, চারটা কোয়াড্রেন্টে চারটা পয়েন্টের আমরা সামারি লিখে দেবো, ঠিক আছে। আগে আমরা দেখে নেই, ফার্স্ট কোয়াড্রেন্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টটা মুছে দিচ্ছি। এবার আমরা ফোর্থ কোয়াড্রেন্টটা দেখে নিচ্ছি। দেখো ফোর্থ কোয়াড্রেন্ট, সাপোজ ফোর্থ কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিলাম, এই যে পয়েন্টটা কত না 1 এবং -√3, ঠিক আছে। পয়েন্টটা এখানে, পয়েন্টটার নাম কি? জেড, ও জেড অ্যাড করে দিলাম। আমরা অ্যামপ্লিটিউড কি জানি? পজিটিভ রিয়েল অ্যাক্সিসে যে অ্যাঙ্গেলটা করবে, এই অ্যাঙ্গেলটা, এইদিকে নিশ্চয় অ্যাঙ্গেল মেজার করবো না, কারণ অনেক বেশি হয়ে যাবে পায়ের থেকে, এই অ্যাঙ্গেলটা করবো, অ্যাঙ্গেলটা থিটা দিয়ে দিলাম, ঠিক আছে, থিটা। তাহলে আমাদের এই দূরত্বটা কত? এই দূরত্বটা আমাদের 1, তাহলে 1, এটা কত? √3, ঠিক আছে। তাহলে tan থিটা সমান কত না? tan থিটা সমান লম্ব √3/1, তাহলে থিটা সমান কত আমাদের? π/3। এটাই হলো আমাদের অ্যামপ্লিটিউড, কিন্তু না, কিন্তু এই দিকে মেজার করেছি, এই দিকে ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ, তাই জন্য এখানে অ্যামপ্লিটিউড কত হবে? AMP আমাদের জেড সমান কত? মাইনাস এটা, ঠিক আছে। এই হলো আমাদের চারটা কোয়াড্রেন্টে চারটা দাম। থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু অ্যামপ্লিটিউড সবসময় নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যামপ্লিটিউডটা আমাদের পজিটিভ হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চারটা কোয়াড্রেন্টে চারটা আমরা বিন্দু নিয়ে আমরা অ্যামপ্লিটিউড দেখালাম, আশা করি বুঝতে পেরেছো।